থাকার পরে ওই মধুটা যখন আমার মুখের মধ্যে এসে পড়লো, তখন আমি কেমন যেন মধুর স্বাদের লোভের মধ্যে পড়ে যাইয়া আমি বাঘের কথা ভুলে গেলাম, আমি ওই মাছ, আমি ওই সাপের কথা ভুলে গেলাম, আমি ওই ইঁদুরের কথা ভুলে গেলাম। বড় আশ্চর্যজনক হলেও সত্য, সামান্য এক ফোঁটা মধু আমাকে বাঘের বিপদ ভুলাইয়া দিছে, সাপের বিপদ ভুলাইয়া দিছে। গাছের ডালতে দুইজন ইঁদুর কাটতেছে, ওইটাও আমার মনের ভিতরে আর নাই, আমি যেন মধুর পাগল হয়ে গেলাম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এবার কলমটা ছুঁড়ে মেরে দিয়া আল্লাহর বান্দার বুকের মধ্যে জড়া নিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার মারে দেন। আল্লাহ ডাকতে বলে, হে আল্লাহর বান্দা, এতক্ষণ দেরি করলি কেন? আরো আগে কেন বললি না? আরো আগে কেন বললি না? বলে, হুজুর আমি তো কতক্ষণ ধরে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো শুনতেছেন না। এবার আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, পাইছি রে, পাইছি। আমার আল্লাহ কেন আসরের কসম করেছে, জোরে কি বলা যাবে মারহাবা? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর স্বপ্ন দেখলো আর একজন, আর হুজুর এই স্বপ্নের মধ্যে কি পাইলো? ও মুসলমান, একটা জিনিস ভালো করে বুঝবেন, আপনাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন আর আল্লাহ ওয়ালাদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের স্বপ্নের মধ্যে যা দেখি তার হয় উল্টা। স্বপ্নের মধ্যে টাইস করা প্রসাবখানায় প্রসাব করি, ঘুম থেকে জাগার পরে দেখি কোন জায়গায়। তার মানে আমাদের বিছানা ভিজা যায়, আর আল্লাহ ওয়ালাদের স্বপ্ন কিন্তু বাজান তা না। আমি তো কয়েকদিন আগে আপনাদের পাশে আর একটা মাহফিল করেছি এই জায়গায়, এবং এবছরই করলাম। আমি সেই জায়গার মধ্যে একটা কথা বলেছি, আপনাদেরও জানা আছে, ওই যে হযরত আলীর খেজুর খাওয়ার গল্প জানা আছে না? রাতের বেলা হযরত আলী স্বপ্নের মধ্যে দেখলেন নবীজি নামাজ পড়াইতেছেন, নামাজ কমপ্লিট হলো, একজন আল্লাহর বান্দা খেজুর নিয়ে নবীর হাতের মধ্যে দিলেন। নবীজিকে বললেন, আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। আমার নবী ওই খেজুর থেকে নিয়ে, ওই বাটির থেকে নিয়ে সবাইকে খেজুর দিলেন। হযরত আলীকে একটা দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা দিলেন। ঘুম থেকে যখন জাগলেন, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আলীর মুখের ভিতরে খেজুরের বিচি তখনও রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পর লক্ষ্য করে দেখতে পাই আমিরুল মুমিনিন ফজরের নামাজের ইমামতি করে। হযরত ওমর নামাজ কমপ্লিট হয়ে গেল, আল্লাহর এক বান্দা নিয়ে খেজুর দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনি খান, আপনার বন্ধুদেরকে খাওয়ান। হযরত ওমর সবাইকে খেজুর দিচ্ছিলেন, হযরত আলীর কাছে এসে দিয়েছেন একটা। জোরে বলেন কয়টা? হযরত আলী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার ওই বাটির ভিতরে অনেকগুলো খেজুর আছে, আপনি আমাকে একটা দিলেন কেন? আরো কি দুই একটা দেওয়া যায় না? হযরত ওমর ডাক দিয়ে কয়, নবীর বন্টনের বাইরে বন্টন নীতি আমি ওমর করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, ওমর আমিরুল মুমিনিন নবীর বন্টন নীতি এখানে আবার কই আসলো? বলে, গত রাত্রিতে স্বপ্নের মধ্যে নবী আপনাকে কয়টা দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন স্বপ্ন দেখলাম আমি, আর ওই স্বপ্নের খবর আপনি কেমনে জানেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আলী ভাই, যেই স্বপ্ন আল্লাহ আপনাকে দেখাইছে ওই একই স্বপ্ন আমার আল্লাহ আমাকেও দেখাইছে। তার মানে সাহাবীদের স্বপ্ন ছিল বাস্তব স্বপ্ন, কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আমার আপনার হালত কি? ওই যে গল্প তো শুনছেন, মানে স্বামী উঠে বউ গাল পাড়তেছে, তুমি আমাকে মারলে কে এত রাত্রিতে? স্বামী ডাক দিয়ে কই, কখন তোকে মারছি? আমি না ঘুম পাড়তেছি। কই মারতেছে মানে আমার নাক ভেঙে দিছ? কই কও, এই যে নাক মারছো তুমি, কারে না? আমি তো স্বপ্নের মধ্যে মুরগির রান চিবাইতেছিলাম, মানে মুরগির রান খাইতে গেলে মরছে এরকম। বউ তো ডাক পাশে শুয়ে আছে, লাভ ধরে কয়, মারলে কে? আমি তো মুরগির রান চিবাইতেছি। কই কোথায় তোমার মুরগির রান? কই এই যে দেখ, তাকায় দেখেন নতুন খেতা ছিঁড়ে ছিঁড়ে খেলছে।
এগুলো হলো আমার আপনার স্বপ্ন। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে অনেক জায়গায় স্বপ্নের কথা বলতে গেলে আমার হেফজখানার একটা গল্প মনে পড়ে। আমি তখন হেফজখানার ছাত্র। হেফজ বিভাগে আমরা প্রায় 40 জনের মতো ছাত্র কলগাছা মাদ্রাসায়। রাত 12টার সময় দেখি 2 জন লাগছে আচ্ছা মতো মারামারি। সবার ঘুম ভেঙে গেছে, গোল হয়ে বসে বললাম, কিরে তোরা মারামারি করিস কেন? কই আমাকে মারছে। ওই ভাই সত্যি বলতেছি মারিনি। অনেকক্ষণ পরে আমরা বললাম, ভাই আসলে হয়েছে কি তুই বল। ওই ভাই রে হয়তো বা হইতেও পারে। কই মানে কি হলো? তুই না কিছুক্ষণ আগে বললো মারিনি। ওই মারিনি কিন্তু অনিচ্ছাকৃত হয়তো বা হয়ে গেছে। ভাইকা আমি স্বপ্ন দেখতেছিলাম, আমি স্বপ্নের মধ্যে লজেন বাড়ি গেছি, জাগির বাড়ি গেছি। জাগির বাড়ির থেকে আমি তখন ভাত নিয়ে যখন আসতেছিলাম, এটা মাদ্রাসার ছাত্র ভালো বুঝবে, আপনারা অতটা মজা পাবেন না। কারণ মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা স্বভাব হলো, যখন কেউ ভাত নিয়ে আসে আর একজন আবার বাটি ধরে কই দেখি কি দিয়ে ভাত দিছে। কারণ ছাত্ররা তো জানে যদি একবার বাটি খুলে দেখে গোস্ত ওটা নিয়ে তাড়াতাড়ি, তার মানে আমার গোস্ত খাওয়া হবে না। আমরা এমনও করছি, জাগির বাড়িতে ভাত নিয়ে যাওয়ার আগে রাস্তার মধ্যে বাটি খুলছি, মাছ হইলে মাছ খাইয়া গোস্ত খাইয়া তারপরে বাটি নিয়ে প্রয়োজনে মাদ্রাসাতে ঝোল দেওয়া। এটা আলাদা একটা মজার কথা। এগুলো আসলে ছাত্র জীবনের গল্প, আলাদা জিনিস। ডাক দেখ ভাই, ওই বাটি নিয়ে যখন আমি আসতেছিলাম, ওদেরকে আমরা করব একটু মহাব্বত দিয়ে আমার দিক তাকান। কই ভাই আমি তখন বাটি নিয়ে আসতেছিলাম, একজন আমার বাটি ধরে কয়, ভাই তোর বাটির কি ভাত আছে একটু দেখি। আমি তখন বললাম না দেখাবো না। ও আবার দেখতে চাই, আমি তাও বললাম না দেখাবো না। বারবার করে টানাটানি করতে করতে তখন ওর একটা ঘুষি মারছিলাম। আমার মনে হয় ভাই ওই স্বপ্নের ঘুষিটাই ওক দিয়ে লাগছে। তার মানে আমি আপনাদের সামনে যেটা বোঝানোর জন্য বলতে চাই, আমাদের সাধারণ মানুষের স্বপ্নের হালতগুলো হলো এমন। আর যারা সাধারণ নয়, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইশারা থাকে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বাবা তোমার এই স্বপ্নের দ্বারা আমার আসরের তাফসীর লেখা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় হুজুর বুঝলাম না কেমনে? বলে আল্লাহ তাআলা আসরের কসম কেন করেছেন, কেন করেছেন, কেন করেছেন? রে বাবা তাহলে তুমি শোনো, তুমি যেই মধুর খপ্পরে পড়ে গেছো, মধু কিন্তু আসলে মধু না। তোমার ওই মধু হলো দুনিয়া। মধু কি? মধুর নাম হলো দুনিয়া। তুমি যেই সাপ দেখতে পাইতেছো বাবা রে, ওই সাপটা কিন্তু সাপ না। তুমি যেই বাঘ দেখতে পাইতেছো, ওই বাঘটা কিন্তু আসলে বাঘ না। তুমি যেই ডালের উপরে বসে আছো, এই ডালটা কিন্তু আসলে বাবা ডাল না, ডাল না, ডাল না। যেই দুইটা ইঁদুর দেখতেছ, একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। ওই কালো ইঁদুর আর সাদা ইঁদুর কি? এটা কিন্তু বাবা আসলে ইঁদুর নয়, ওটা কিন্তু সাদা ইঁদুর নয়, কালো ইঁদুর নয়। দেখ দেখ কয় হুজুর কি? বলে যেই মধু দেখতে পাও, ওই মধুর নাম হলো দুনিয়া। কারণ উপরে সাপের বিপদ, নিচে হলো বাঘের বিপদ, সামনে হলো তোমার ইঁদুরের বিপদ। এত বড় বিপদ থেকে ভুলায়া রাখতে পারে, তার নাম হলো দুনিয়া। আর দুনিয়াটাই হলো মধ্যবর্তী সময়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, মধ্যবর্তী সময়ের কসম। এই সময় যারা কাজে লাগায় তারা বুদ্ধিমান, যারা কাজে লাগায় না তারা হলো ধ্বংস। বাবারে শোনো শোনো শোনো, তুমি যে মাথার উপরে দেখতে পাইতেছো ওই সাপ কিন্তু আসলে সাপ না। ওই সাপটার নাম হলো মালাকুল মাউত আজরাইল। আর যেই তুমি গর্ত দেখতে পাইতেছো বাঘের, ওই বাঘের গর্ত কিন্তু আসলে বাবা গর্ত নয়, ওই গর্তটার নাম হলো কবর। ও মুসলমান একটু ভালো করে খেয়াল করবেন, কবর আছে, আমাদের কবর কিন্তু আছে। আপনার আমার কবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মৃত্যু আপনার আমার হবে না? হবে না?
একটু আওয়াজ করে বলেন হবে কি হবে না? আমার যুবক ভাইয়েরা যারা আছে তাদেরও মরণ হবে, আমাদেরও মরণ হবে। আজকে হয়তো মনে হইতেছে না এখনই মরবো না, এখনো তো আমার বয়স হয়নি, কেবল বয়স 17, কেবল বয়স 13, কেবল বয়স 26, কেবল বয়স 20। এই যুবক তুমি একটাবার চোখ বন্ধ করো, তোমার ডানে বামে তাকায় দেখো তোমার কত বন্ধু মোটর সাইকেল চালাইতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। তোমার মতো কত বন্ধু নদীর মধ্যে গোসল করতে গিয়ে একবার ডুব দিছে, বন্ধু উঠছে কিন্তু আর বন্ধু ওঠে নাই। এমন খবর আমি বানায় বলতেছি না হয়েছে না হয় নাই। এর দোস্ত আমার যুবক ভাইরা শুনে নাও তোমাদেরকে বলি। এই জন্যই তো কবি বলেছেন বেটা নামে আজরাইল রোজ হাসরের ময়দানে হইবে হাজির। ও ভাই জাররা জাররা হিসাব নিবে, জাররা জাররা হিসাব নিবে, কৈফত মানবে না। আসিলে আজরাইল কৈফত মানবে না। ও ভাই আসিলে আজরাইল কৈফত মানবে না। আছে তওবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কিনা জোরে বলে? আছে তওবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ও ভাই পাতা যেদিন ঝইরা পড়বে, পাতা যেদিন ঝইরা পড়বে মৌতের নিশানা।